নমস্কার। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ঐতিহ্যবাহী শীতলা শিব যেসব পুজোগুলো ইতিমধ্যে কিন্তু গ্রামে গ্রামে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, আর আমরা সেই পুজোর কিছুটা অংশ আজকে দেখাবো। বিশেষ করে কাকদ্বীপের সেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, যখন জঙ্গল বাদাবন যেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানকার মানুষজন যারা বসবাস করে আজকে তাদের গ্রামীণ 125তম বর্ষে পদার্পণ করলো এই যে শীতলা বিশালক্ষী যেখানে পুজো হবে আজকে, সেই পুজো দেখাবো। তার পাশাপাশি দেখাবো এখানে ঘটোত্তোলনের কাজ চলছে। তো আমি একটু ঘটোত্তোলনের কাজ আপনারা সরাসরি দেখুন, যারা দর্শক যারা দেখছেন তাদেরকে বলবো যে এই ঘটোত্তোলনের কাজটা যেভাবে হচ্ছে, অর্থাৎ এই যে পুকুরটা দেখছেন না, এই পুকুরটা তৎকালীন দিনে বিশেষ করে কাকদ্বীপ বাজার, যার আজকের ঐতিহ্য দক্ষিণ চব্বিশ পরগনার, যদি কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ বাজারটার কথা বলি আমরা, এই বাজার গড়ে ওঠে এই সুন্দরবনের এই যে এখানে পাশাপাশি কালনাগিনী নদী রয়েছে, আর সেই নদীর পাশেই এই কাকদ্বীপ বাজার গড়ে ওঠে। কিন্তু কাকদ্বীপ বাজারের সব থেকে পুরনো পুজো যেটা 125তম বর্ষে পদার্পণ করেছে, এখানকার সেই যে জমিদারি পুজো, আজকের এখানকার গ্রামবাসী এখানকার যারা রয়েছেন তারা আজকে সেই পুজোটা ধারাবাহিকভাবে করে আসছেন। আজকে তার ঘটোত্তোলন, আর সেই ঘটোত্তোলনের ছবিটা যেমন আপনারা দেখছেন, তার পাশাপাশি মাকে দর্শন করাবো এবং মন্দিরে যারা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে, তাদের কি অনুষ্ঠান রয়েছে অবশ্যই জানাবো। তবে তার আগে আপনাদের একটু বলে দেওয়া ভালো, কারণ আমরা যখন সুন্দরবনের বাদাবন চারিদিকে যখন বিভিন্ন অনুষ্ঠান দেখাই, তার পাশাপাশি সুন্দরবনের বাদাবন পরিষ্কার করে আজকে যেমন শহর গড়ে উঠেছে, সেখানে মানুষ তারা বসবাস করে আজকের সেই যে দীর্ঘ বছর ধরে 125তম বছর ধরে তারা পুজো পার্বণ করে আসছে, তেমনই আজকের তাদের বাৎসরিক পুজো। আজ বাৎসরিক পুজোর বেশ কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরবো। দেখান, এই ঘটোত্তোলন দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে ঠাকুরমশাই বসে মন্ত্র পড়া শুরু করেছে, তার পাশাপাশি ঘটোত্তোলনের কাজ কিন্তু শুরু হয়েছে এবং এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। তো এই যে মহিলারা তারা কিন্তু হাতে শঙ্খ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ তারা একটু পরেই সমস্ত ঘটোত্তোলনের সঙ্গে সঙ্গে শাঁখ বাজবে। আপনাদের এই পুজো কত বছর ধরে হয়ে আসছে? 125 বছরের মন্দির, মন্দির এখান থেকে লোক পুজো আসতো, দিয়ে জঙ্গলে কাঠ কাটতে যেত। আর এটা আপনার বাড়িতে নষ্ট, আর তাদের এই মন্দির তারা এখন এই মন্দিরের দেখাশোনা করে গ্রামবাসী ছেড়ে দিয়েছে। আর আমি এখানে 15 বছর করছি এই মন্দিরে। এই মন্দির জাগ্রত মন্দির, এই মন্দিরে সবাই দিয়ে তাদের সফল হয়। তাদের আজকের কি অনুষ্ঠান রয়েছে? আজকে বাৎসরিক অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছরই আমাদের এটা ধুমধাম করে 2-3 হাজার লোক প্রসাদ পায়। সব লোকজন এখানে আসে, খুব আনন্দ পায়। অর্থাৎ সর্বজনীন বাজারের এই মন্দির জাগ্রত এই দোলাসার করবেন। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ চক্রবর্তী। কি দায়িত্ব রয়েছেন পুজো কমিটি? এই পুজো কমিটি সবাই মিলে পুজো কমিটির দায়িত্ব আমাদের, পুজোর দায়িত্ব আমাকে দিয়েছে। এবারে সবাই মিলে এই পুজোটা আমরা সবাই মিলে অনুষ্ঠান করে পুজোটাকে করি। চলুন, ইতিমধ্যে বাজনা যেভাবে বাজছে অর্থাৎ কাজ চলছে, অর্থাৎ এই ঘটোত্তোলনের কাজ হলো। আমরা ভিতর দিকে যাবো, কারণ ভিতর দিকে যদি না যাই তাহলে কিন্তু এখনো পর্যন্ত বললাম না যে যখন প্রতিমা দর্শন করাবো, এই ঢাক বাজছে দেখছেন, আওয়াজ হয়। আমরা চেষ্টা করি যে আপনাদেরকে বেশ কিছু অনুষ্ঠানে যেমন ছবি দেখাই, এই অনুষ্ঠানের ছবিটা দেখাবো। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানকার, অর্থাৎ এখানকার যে ঐতিহ্য, এই যে পুরনো এখানে যে বিশালক্ষী মাতা এবং তাদের মাতা ঠাকুরানীর যে বাৎসরিক পুজো দেখতেই পাচ্ছেন। তো এই যে রয়েছে, আমরা এটা দিয়ে বেরিয়ে একদম মন্দিরের কাছাকাছি যাব। তো মন্দিরের কাছে আমার এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা হবে। তো চলুন আমি একটু মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে আপনাদের দেখাই যে এই 125তম বর্ষর মানে বুঝতে পারছেন, আমার তো এখানে বলতে গেলে আমি কি বলতে পারি যে এখানে অনেক মানুষজন যারা এসছেন আজকের প্রজন্ম, তারা কিন্তু জানে না এই মন্দিরের ইতিহাস। যারা পুরনো এখানকার যারা আদি অন্তে যারা বসবাস করে আসছেন, তাদের কিন্তু এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে অনেকটাই তথ্য রয়েছে। তবে যাই হোক, যেটা নিয়ে কথা হচ্ছিল যে বিশালক্ষী মাতা, এই বিশালক্ষী মাতার ছবিটা একটু দেখাতে বলবো। প্রথমে বিশালক্ষী মাতার ছবিটা দেখাতে বলবো।
কারণ এই বিশালক্ষী মাতার সঙ্গে শালগ্রাম শিলা এবং বাবা মহাদেবের যে পরপর মূর্তিগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখাবো। আর ঠাকুরমশাই আপনার সঙ্গে একটু কথা হবে, আপনি যদি থাকেন। তো তার আগে আমি একটু আপনার সঙ্গে কথা বলে নিই, একটু যেমন দর্শন হচ্ছে প্রতিমা দর্শন করান, কারণ এটা বাৎসরিক 125তম বর্ষর কাকদ্বীপের যে এই ঐতিহ্য পুজো, সেই পুজোর ছবি যেমন আমরা সরাসরি লাইভে দেখছি, দর্শকরা দেখছেন। এইদিকে আপনি একটু আসুন। আমি বলছি যে এই যে পুজো, যেটা আজকের কাকদ্বীপের এক সময় জঙ্গল বাদাবন, তাকে পরিষ্কার করে জোরদার জমিদাররা যারা এসেছিলেন তারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে এই প্রতিষ্ঠান 125তম বর্ষে পদার্পণ করলো, এর যদি কিছু ইতিহাস থাকে বা তত্ত্ব থাকে আপনারা যদি বলেন। মানে এখানে কাকদ্বীপ বলতে গেলে এই কাকদ্বীপ নামকরণটা হয়েছিল নিমাই সন্ন্যাসী কাকদ্বীপে এসেছিলেন সাগরে যাবেন বলে। তারপরে আর যখন উনি এখানে থাকেন, দেখেন চতুর্দিকে জল, যে এবং প্রথম কাক ডেকেছিল বলে এখানে নামটা হয়েছে কাকদ্বীপ। এই কাকদ্বীপে সর্বপুরনো যে মন্দির, মাতা বিশালক্ষী মন্দির, যাকে পদ্মবিবি বলা হয়, সেই মন্দিরের মধ্যে দুটো মন্দির, একটা এই পূর্ব বাজার কাকদ্বীপ বিশালক্ষী মন্দির, আর একটা পানিগ্রাহী ফ্যামিলির, যেটা কালের গর্ভে তলিয়ে গেছে। আজ 1900 সালে দাস নস্কর পরিবার, জমিদার পরিবার, তারা এই মন্দির স্থাপিত করেন। এই মন্দির স্থাপনা করার পিছনে একটা ইতিহাস আছে। এখানে যখন সেই সময় ইংরেজ আমল, তার আগে যখন এখানে ডাকাত, চোর, জঙ্গল যারা ডাকাত করতো, মানে তারা এই মন্দিরে পুজো দিয়ে তারা কিন্তু ডাকাতি করতে যেত। আজকের সেই মন্দির যখন জঙ্গল কাটতে কাটতে পাওয়া গেল, সেইখানে কিছু শিলা, এবং সেই শিলার মধ্যে সিঁদুর মাখানো, এবং সেখানে বাঘেরও অস্তিত্ব নাকি পাওয়া গিয়েছিল। ফলে সেইখান থেকেই কিন্তু এখানকার যারা জনসাধারণ, তারাই জমিদার বাবুকে বলে আজকের এই মন্দিরের কিন্তু গোড়াপত্তন করা হয়। তারপর দীর্ঘদিন কেটে গেছে, তখন এই জমিদারে এই মন্দিরের কিন্তু পুরোহিত ছিলেন উড়িয়ারা। উড়িষ্যা থেকে কিন্তু প্রথম পুরোহিতরা আসেন। তারপর এলেন পালন বন্দ্যোপাধ্যায়। আজ সে ঘটনা প্রায় 110 বছরে। সেই থেকে এই পরিবারের যারা উত্তরসূরি, মিনিমাম ধরুন 120 বছর, মানে 4-5 পরিবার পুরুষ ধরে তারা কিন্তু আজকের এই মাতা বিশালক্ষী রানীর পূজা করে যাচ্ছে। এবং আজকের এইখানের যে রক্ষণাবেক্ষণ, আমাদের এখানকার কিছু ভালো মানুষ এবং ব্যবসায়ীরা, তারা উদ্যোগী হয়ে এই মন্দির এবং এই মন্দিরের আনুষঙ্গিক সম্পত্তি প্রায় 15 বিঘা আজ তারা কিন্তু বুক দিয়ে আগলে রেখেছেন। আজ তারাই কিন্তু এই মন্দির পরিচালনা করেন, এবং এই মন্দিরের প্রত্যেক বছর যে আমাদের বিশালক্ষী পূজা এবং এখানকার চড়ক সংক্রান্তি, শিব পূজা খুব ধুমধাম সহকারে কিন্তু পালিত হয়। এই মন্দির আমাদের কাকদ্বীপের গর্ব। এবং কথিত আছে যে আমাদের এখানকার এই মা বিশালক্ষী খুবই জাগ্রত। কেউ যদি কায় মনোবাক্যে তার কাছে তা মানত করেন, কিছু চান, উনি কিন্তু মুখ ফিরিয়ে নেন না, উনি তার মনস্কামনা পূরণ করেন। এটা তো অনেক বড় ইতিহাস হলো। মানে অনেক যারা দর্শক দেখছেন তারা তো অনেকেই জানতো না যে কাকদ্বীপের অতি প্রাচীন একটি মন্দির রয়েছে, এবং সেখানে মা বিশালক্ষী মাতা স্বয়ং তিনি রয়েছেন, এবং শিলামূর্তি পাওয়া গেছে, শালগ্রাম শিলা, তার পাশাপাশি মহাদেবের মূর্তি, মহাদেবের যে শালগ্রাম সেটাও পাওয়া গেছে। তো এটা আমাদের মনে হয় যে এই সুন্দরবন, যেটা সুন্দরবনে আমাদের বিভিন্ন জায়গায় তো সেই সময় জঙ্গল আর বাদাবন, সেক্ষেত্রে এটা কিন্তু সেইভাবেই 125তম বর্ষ, মানে আমাদের জন্মের আগে। একদম একদম একদম। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুব্রত পানিগ্রাহী, আমি একজন সমাজসেবী। তো আমি সুব্রত বাবুর কাছ থেকে কিছুটা ইতিহাস পেলাম। তবে এই বন্দ্যোপাধ্যায় পরিবার, যে পরিবার রয়েছে, বন্দ্যোপাধ্যায় পরিবার যে রয়েছে, তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। তার একটু দর্শন করিয়ে দিই। এই দর্শন করিয়ে দিই, দেখে আমরা যেটা বলেছিলাম, এই মহাদেবের কাছে আমি আসতে বলবো, যে দেবাদিদেব মহাদেব, যার নিয়ে এতক্ষণ কথা হলো, অর্থাৎ এই মহাদেবকে আপনারা স্বয়ং দেখছেন। এই মহাদেব যিনি আমাদের দেবাদিদেব, যাকে নিয়ে আমরা এত গর্ব, আর যিনি আমাদের মাথার উপরে আমাদের এত কিছু করার ব্যবস্থা করেছেন, তিনি স্বয়ং মহাদেব। তিনি তো এই জায়গায় বিরাজ করছেন, অথচ যখন ঘটা করে পুজো হয়, এখন মহাদেবের এই জায়গায় যখন পুজো হবে, তো আপনারা পুজোটাই দেখতে পাবেন। কিন্তু এই যে আমরা তথ্য দিলাম, জানলাম, এই যে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বাজারের ভেতরে যে এত সুন্দর একটি মন্দির, এবং সেখানে যে মহাদেব বিরাজ করেন, এবং শালগ্রাম শিলা যে এখানে রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানকার যে ব্রাহ্মণ, যিনি নিষ্ঠা এবং ভক্তিতে পুজো করেন, তিনার সঙ্গে অবশ্যই কথা হবে। তবে ভগবান, তা তুমি বলতে পারবে কি এটা কবে কবে পুজো হয় মহাদেবের?
বাবার সাথে কি কথা বলবো, বাবার সাথে কথা বলবো ভালো না? আমি বলছি যে এই পুজো ওনার সঙ্গে তো কথা হবে, উনি আদি অন্তে উনি বলবেন। বলছি পুজোটা কে করেন? আপনি করেন? আপনি বন্দ্যোপাধ্যায় পরিবার তো? তো আমি বলছি যে এই পুজোটা যে করে আসছেন নিষ্ঠা সহকারে, এখানে যা তথ্য সেটা আপনার বাবা তো বলবেন। পুজোটা কখন থেকে শুরু হয়? সকাল 6টা থেকে 12টা, 4টে থেকে 8টা সন্ধ্যে। কোন জায়গায় হয় এটা? আমার স্থান মন্দির স্থানে কাকদ্বীপ বাজারে? কাকদ্বীপ পূর্ব বাজার, কাকদ্বীপ পূর্ব বাজার বিশালক্ষী মাতা মন্দির। মাতা মন্দিরে সকাল থেকে সকাল থেকে পুজো অর্চনা শুরু হয়। আপনার কি নাম? আমার নাম হচ্ছে শুভ বন্দ্যোপাধ্যায়। এখানেই আপনি পুজো করেন? হ্যাঁ। আপনার কাছেই যাওয়া। তবে এইদিকে চলে আসুন, যেখানে দেখতে পাচ্ছি জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আরো অনেক কিছু রয়েছে এই মন্দিরের। সত্যি আমি কিছু এর আগে আমি দেখিয়েছিলাম, আমি এত কিছু তথ্য জানতাম না। এই বন্দ্যোপাধ্যায় বাবুর কাছে না আসলে এত কিছু জানা যেত না। আপনি দয়া করে যদি দর্শকদেরকে বলেন, দর্শকরা দেখছে, এই মন্দিরে আপনারা বন্দ্যোপাধ্যায় পরিবার কত বছর ধরে পুজো করে আসছেন? প্রায় 125 বছরের মতো। ইদানিং কালে রবীন্দ্রনাথ চক্রবর্তী প্রায় 20 বছর দায়িত্ব নিয়েছেন ওনাদের সহযোগিতায়। প্লাস এটা দেশ স্বাধীন হওয়ার পূর্ব 30-35 দেশ স্বাধীন হওয়ার প্রায় 30-35 বছর আগে থেকে এই পুজোর জন্ম, মানে সৃষ্টি। 1947 সালের আগেই হচ্ছে? হ্যাঁ, 1947 সালের আগে, প্রায় 30-35 বছর আগে, মানে 1913 সাল মানে 47। মানে ভাবা যায় না তো? হ্যাঁ, ভাবা যায় না তো। সেই পুজো ইদানিং কালে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্রনাথ চক্রবর্তী প্রায় 20-25 বছর সহযোগিতায় আছেন এই মানে পুজো। চক্রবর্তী আর বন্দ্যোপাধ্যায় একসঙ্গে যৌথ মিলে এখন এই পুজো পার্বণের দায়িত্ব নিয়েছে। আর এই জগন্নাথ দেবের অংশ হ্যাঁ। পুরীতেও আছেন। হ্যাঁ। এই জমিদাররা ওখানকার জমি জায়গা কিনে এই পুরীর যে এদিকে সরে আসুন, আপনি এদিকে আসুন। হ্যাঁ, বলুন। এই যে জগন্নাথ দেবের অংশ দেখা যাচ্ছে, আমার পুরীতেও ওই অংশের এই জমিদাররা জমি জায়গা কিনে পূজার সৃষ্টি বা তার মানে রথের সময় বেশিরভাগ তার ওইখানকার ব্রাহ্মণ মানে নিয়োজিত। উড়িষ্যার হ্যাঁ। পুরীতেও এই জগন্নাথ দেবের এই মহাজনরা মানে এই জমিদাররা, এই জমিদাররা ওখানেও একটা মন্দির করে রেখেছেন। হ্যাঁ ওখানে একদম পুরীতে। হ্যাঁ, আর তার এখানে একটা তার এখানেও একটা আছে। তো এক্ষেত্রে আপনারা দেখভাল করে আসছেন, পুজো অর্চনা করে আসছেন, কিন্তু কাকদ্বীপবাসী হয়তো জানে আপনার এলাকায় এত পুরনো বছরে একটা মন্দির, এখানে পুজো হয়, এখানে অনুষ্ঠান হয়, আচার নীতি মেনে সবই হয়, কিন্তু অনেকেই তো জানে না। হ্যাঁ, জানে না, বাইরের কেউ অধিকাংশ এখনো জানে না। এই যে কাকদ্বীপের সব থেকে অতি প্রাচীন এবং হ্যাঁ। পুরনো একটা পুজো রয়েছে, যেটা কাকদ্বীপ বিশালক্ষী মাতার পুজো, শালগ্রাম শিলা এবং তার সঙ্গে মহাদেবের। হ্যাঁ, এগুলার দেখভাল যেমন এখন জমিদাররা করে না, স্থানীয় ভক্ত প্লাস গ্রামবাসী, আমার মাননীয় মন্টু বাবু মানে মন্টু দা আমরা বলি, MLA সাহেব, ইনি একদম পুরো চার্জে আছেন। ওই সঙ্গে সুভাষিস মিত্র, আরো বেশ কিছু লোক, এগুলা সমস্ত অনেকেই আছেন, মানে কমিটি, মানে এগুলা পরিচালনা করার জন্য এরাও আছেন। আপনার নাম? বাসুদেব ঘড়ই। রাশিদেব ঘোড়ই। বন্দ্যোপাধ্যায় কি করে হলো? না না, আমি তো বন্দ্যোপাধ্যায় না, আমি তো বন্দ্যোপাধ্যায় এই নিয়ে। এই মন্দিরে এখন মেন সেবাই হচ্ছে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। উনি কোথায়? ও আচ্ছা। তো যাই হোক, আমরা এতক্ষণ কথা বলছিলাম এই মন্দিরের আদি অন্তটা। আপনারা বিশেষ করে কিছু যেটা হয়েছে সেটা কিন্তু আপনাদের জানালাম, দেবাদিদেব মহাদেবের ছবি দেখালাম, তার পাশাপাশি দেখালাম যে শীতলা মানে মা বিশালক্ষী মায়ের যে এই যে কৃপা আদি অন্তের, সেটা অনেকেই হয়তো জানতেন না। আজকের এই জায়গাতে আমি যদি না আপনাদের এসে দেখাতাম, আপনারা বুঝতেই পারতেন না যে সেই তৎকালীন দিনে ব্রিটিশরা, যে সমস্ত ব্রিটিশরা যখন এখানে এসে তারা যখন এখানে এসেছিলেন, তো তারা আসার আগে এই মন্দিরের প্রতিষ্ঠিত হয়। তবে এই যে দেখতে পাচ্ছেন ঘট আসছে, ঘটের যে সমস্ত ছবিটা দেখাতে পাচ্ছি, ঘট আসছে দেখতে পাচ্ছেন, বাজনা বাজছে, ঘট, এই যে ঘট নিয়ে আসছে। তো দেখুন, এটা দেখাই, এইভাবে ঘট নিয়ে আসতেছে, তো বাজনা তো সেইভাবে বাজছে, ঘট আসছে, অনুষ্ঠান হচ্ছে, সব মিলিয়ে এখানকার যে পুজোটা আপনারা সরাসরি কিছুটা হলে দেখে বুঝতে পারছেন। আমি সরাসরি যেগুলো দেখাই, দেখতে রাখুন। দেখান তো
তো বাজনা বাজিয়েই মাকে আনা হয়, ঘটোত্তোলন হলো। তো ঘটোত্তোলন হলো, বলছি এই পুজোটা, এই পুজো যখন আপনাদের এলাকায় যখন এই যে এত বছর ধরে পুজোটা হয়ে আসছে, কিন্তু যারা দর্শক যারা দেখছে তারা জানতো না যে কাকদ্বীপের মতন জায়গাতে এত পুরনো একটা মন্দির রয়েছে, সেখানে মা বিশালক্ষী মাতা রয়েছে, আলমগ্রাম পূজা রয়েছে, এবং শিব মহাদেবের পুজো হয়, তার পাশাপাশি জগন্নাথ দেবের পুজো হয়, এটা জানতোই না। কি বলবেন? আর এটা তো অবশ্যই একটা ভালো জিনিস। আর গ্রামের মানুষ, আজকালকার মানুষ জানে, দূরের মানুষ অনেকেই জানে না, কিন্তু সব থেকে পুরাতন আদি মন্দির এটা। এই মন্দির বহুদিনের আর যেখানে বাজারও এখানটায় আসে। আজকের কি অনুষ্ঠান রয়েছে? পুজো হবে, সারাদিন পুজো হবে, আর এইখানটাতে ওই মায়ের নাম হবে সারাদিন রাত। আর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর প্রায় 1,000 লোক থাকবে, পুরো গ্রামের লোক সব থাকবে। মায়ের প্রসাদ দেওয়া হবে। আপনার নাম? সত্যেন চ্যাটার্জি। হ্যাঁ, আমার জামাই বেনের বাড়িতে মন্দিরে। তো আমি সত্যেনবাবুর সঙ্গে কথা বললাম, মন্দিরের তিনি আর একজন, অর্থাৎ বলতে পারছেন যে বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চক্রবর্তী সবই একসঙ্গে মিলেমিশে যেন একটা আলাদা ভাবে এই মন্দিরে দেখতে পেলাম। কারণ এই মন্দিরে যদি না আসতাম, আদি পুজো যার সঙ্গে না কথা বললে আমি পারি না। এই বন্দ্যোপাধ্যায় পরিবার, এখনো চক্রবর্তী পরিবার, বন্দ্যোপাধ্যায় পরিবার, তারা কিন্তু এখনো ধারাবাহিকভাবে এই মায়ের সেবা করে আসছে। এখন এই ঘটোত্তোলন হলো এবছর 2026-এর, অর্থাৎ একটু আগেই তাদের বাৎসরিকের যে ঘটোত্তোলন সেটা কিন্তু করলেন। আমি বলছি ব্যানার্জি বাবু, এত বছর ধরে যে এই পুজোটা হয়, দর্শক যারা দেখছে তারা জানতনি না যে আপনার কাকদ্বীপের বুকে ওই জঙ্গল কাটাই 125তম বর্ষ, অর্থাৎ মানে কি বলতে পারি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি কি বলবেন বলুন? হ্যাঁ, আমরা তো এই মন্দির তো আজকেকার নয়, আজকের আমরা দেখেছি, আমাদের জ্ঞান করা থেকে আমরা দেখে দেখে আসছি যে মন্দির কাকদ্বীপের আদি মন্দির। এই মন্দির জঙ্গল কাটাই মন্দির, এই জমিদারি মন্দির। তো এই মন্দিরের পুজো পদ্ধতি ভালো মন্দ মানুষ জানে, কিছু কিছু মানুষ হয়তো তারা জানে না, যে দূরত্ব ভাবে থেকে যায়, হয়তো জানতে তাদের একটু অসুবিধা। হয়তো আজকের যেহেতু আমাদের কাছে আপনার এই সংবাদ মাধ্যমের মানুষ এসছেন, তাহলে এই মাধ্যমে আমাদের এই পুজো পদ্ধতি ভালো মন্দ আপনার এই যে এতগুলো মানুষ, আজ 1,500 মানুষের একটা আইটেম করেছি আমরা এই অন্নভোগের জন্য মা বিশালক্ষীর। এটা প্রতি বছর হয়, শুধু আজকের নয়, আজকের বিগত বছর যতদিন, আজকের অন্তত 150-200 বছর হয়ে গেল এই মন্দির। তো আজকের সেই মায়ের বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছর এই অন্নভোগ হয়। তো আজকে আমরা অনুষ্ঠান শুধু অন্নভোগ ছাড়া আর কিছু রয়েছে না, এবছর অন্নভোগও আছে, আমাদের শীতলা মায়ের একটু গান আছে। আচ্ছা আচ্ছা, তো মাঙ্গলিক গান। মাঙ্গলিক গান, জনসাধারণ আসে, তারাও একটু দেখে মায়ের কাছে একটু শান্তি পাক, আর মা একটু গান শুনেও শান্তি পাক। এই জন্য আমরা মায়ের কাছে একটু শীতলা মঙ্গল গান তো গাওয়ার জন্য একটা আবেদন করেছি, ভাড়া করেছি, তারা এসছে, তারা এবং মায়ের কাছে গান করবে এবং সেবা শান্তি সবকিছু তারা করবে। আপনার নাম? আমার নাম প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। আপনি এই পুরোহিত? হ্যাঁ, আমরা শুধু আজকের নয়, আমার 3 পুরুষ, আমার ঠাকুরদা চলে গেছে। চক্রবর্তী পরিবারে তো এসে গেছে। হ্যাঁ, আসতে পারে, সবাই মিলে করছেন তো? সবাই মিলে আমরা আছি। তো যাই হোক, প্রশান্ত বাবুর সঙ্গে কথা বলে বুঝলাম যে এই যে পুজো কাকদ্বীপের সব থেকে ঐতিহ্যবাহী এবং ধারাবাহিক ভাবে যে বাৎসরিক পুজোটা করে আসছে, আজকের তার বেশ কিছুটা ছবি আমি তুলে ধরলাম গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। তবে এরপরে আমি একটু খাবারের ওই যে রান্না বান্না হচ্ছে, যে রান্না বান্নার ছবিটা দেখাবো, একটু রান্না বান্নার ছবি দেখাই, কারণ অনেকে দর্শক যারা দেখছে তাদেরকে বলবো যে রান্না বান্নাটা যে হচ্ছে গোটা এবং সমারোহে রান্না বান্না হচ্ছে। দেখুন এখানে যারা রান্নিরা তারা কিন্তু রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে। একটু দেখাও তো, দর্শকরা দেখছে, দর্শকদেরকে দেখাও। এখানে আরে এখানে মাছ মাংস রান্না হয় তো? মাছ খায়? আমি বলি মা কি মাছ খায়? হ্যাঁ, মানে মাছকে মা ভোগ, মানে ভোগ দেওয়া হয় মাকে?
আচ্ছা আচ্ছা, তাই মাকে ভোগ দেওয়ার জন্য অর্থাৎ বিশালাক্ষী মাতাকে ভোগ দেওয়ার জন্য কিন্তু সেই যে তারা ধরে রেখেছে মাছ, কিন্তু তাদের ব্যবস্থা আছে। অনেক অনেক ক্ষেত্রে নিরামিষই যেমন হয়, তার পাশাপাশি এখানে মাছেরও ব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি দেখাই, এই যে আমি একটু এইদিকে গিয়ে দেখাবো, কারণ ওখানেও কিন্তু রান্না বান্না চলছে। এই রান্না বান্নার এটা দেখিয়ে দিই আপনাদেরকে। আমি যখনই কোনো জায়গায় পৌঁছে যাই আপনাদের জন্য সেরকম ব্যবস্থা রয়েছে। তবে আমি এনার সঙ্গে একটু কথা বলি, আপনি একটু এদিকে করুন। আজকের এই আয়োজন, মায়ের ভোগ, ওইদিকে শীতলা বিশালে কি কি মাছ দেওয়া হয়? হ্যাঁ, মাছ দেওয়া হয়। মাছ দেওয়া হয়, তার পাশাপাশি এই পুকুরের মাছ আছে, পুকুরের মাছ দেওয়া হয়, তার সঙ্গে আর কি কি দেওয়া হয়? এখানটায় এরকম ভোগে দেওয়া হয় ডাল আছে, ভাত আছে, শুক্তো আছে, শাক শুক্তো আর মুড়ি ঘন্ট, মানে সব মিলিয়ে মায়ের ভোগ। মায়ের ভোগ দেওয়া হয়। কত মানুষ আসবে? এখানটা 2000 ভক্তরা এখানে আসেন, গ্রামবাসী? গ্রামবাসী বিন্দু, আবার বাজার সদস্যরা, তারপরে পাড়া প্রতিবেশী, সবাই সবাই মিলে মিলে এই জায়গায় আসে, জায়গাটা আজকের দিনটাই আনন্দ দিনটা করে। আনন্দ করে। সহযোগিতা সবাই মিলে আমরা করে। আর এছাড়া বছরে কর্মক্ষে শিব পুজো। আপনার নাম? দীপঙ্কর মন্ডল। তো দীপঙ্কর বাবুর সঙ্গে কথা হলো, এবার হ্যাঁ বলুন। এবার কথা হচ্ছে আমাদের অনুষ্ঠান বছরে 4-5টা অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান হয়। আর এখানে জাগ্রত চড়ক মেলা হতে, শিব পুজো হতে, ভক্ত হতে, তারপরে নারায়ণ পুজো হতে, সবকিছু আমাদের অনুষ্ঠান সবসময় জন্য লেগে আছে। বাজারে সবাই সহযোগিতা, জনসাধারণ ও আমাদের এখানে বিবেক মন্টু বাবু, ওনার সহযোগিতায়, আর গুলে আছে, সবার সহযোগিতা এটা হয়। সবাই সহযোগিতা নিয়ে। যাই হোক, আমি একটু দেখাই, এই যে খাবারগুলো একটু দেখাও আজকে, যেহেতু এই অন্নভোগই দেওয়া হবে, অর্থাৎ মায়ের কাছে প্রথমে ভোগ দর্শন হয়, তারপরে যারা এই গ্রামবাসী থেকে যারা নিমন্ত্রিত আমন্ত্রিত তাদেরকেও কিন্তু এই রান্নার ভোগ তাদেরকে দেওয়া হয়। আর তার জন্য এই চেয়ার টেবিল পাতা হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে জায়গাতে যারা আজকের পুজো পার্বণ করছেন তাদের কিন্তু আজকের সত্যি করার কথা যে দিনটা খুব আনন্দের, কারণ তারা বছরে একটা দিন অপেক্ষা করে থাকে এই দিনের জন্য। এবং এই দিন যে তারা অপেক্ষা করার পরে তারা যেহেতু এই জায়গাতে, আমি আর একটু আসতে বলবো, আমার সঙ্গে যিনি ক্যামেরা ধরে আছেন চলে আসতে বলবো, একটু মাকে দর্শন করিয়ে এখন আপাতত, কারণ মাকে একটু দর্শন করিয়ে দিয়ে এখানে গ্রামের মহিলারা এসে, আপনি তো এসছেন, এই যে গ্রামের ঐতিহ্য পুজো যেটা আজকের এত বছর ধরে আপনাদের এলাকার সবাই মিলে এসে আনন্দ করে পুজোটা করছেন, অনুষ্ঠান আছে, খাওয়া দাওয়া হবে, তার সঙ্গে এই সারা বছর একটা বছর অপেক্ষা করে থাকতে হয়, সেই বছরে আবার আসবে মাকে পুজো দেওয়া হবে, সবাই মিলে আনন্দ করব, কেমন লাগে তখন? খুব ভালো লাগে। এটা বেশ কিছু দিন ধরে, মানে বেশ কয়েক বছর ধরে এটা হচ্ছে। আমরা মানে খুবই আনন্দ করি, সবাই আসে, এই গ্রামের সবাই আসে। আর এর কৃতিত্ব অনেকটাই আমাদের সুভাষিস মিত্রের, কেন ওই করে এই আয়োজনটা। আর মানে বাচ্চারা খুব বেশি করে দায়িত্ব নেয়। একদম 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 পুরো দায়িত্বটাই ওই নেয়। আমরা কিছুই, আমি তো কিছুই করি না। আর এই বাচ্চারা আনন্দ করে, এটাই তো অনেক বেশি। আর সারা গ্রামের লোক আসে, আনন্দ করে উৎসবটা পালন করে, খুব ভালো লাগে। আপনার নাম? আমার নাম লোপামুদ্রা পাত্র। তো লোপামিত্রাদির সঙ্গে কথা হলো, এরপরে আমরা ধীরে ধীরে একটুখানি এগোই, কারণ এতক্ষণ এই পুজো দেখালাম, এখনো দর্শকরা দেখছে। আমি দর্শকদেরকে বলবো যে পুরনো ঐতিহ্যবাহী এবং সুন্দরবনের প্রত্যন্ত জঙ্গল কাটাই বা যেখানে বাধাবন তাকে পরিষ্কার করে যেভাবে আজকের এই শীতলা মা বা বিশালক্ষী মা বা শিব দেবাদিদেব মহাদেব যে শালগ্রাম শিলা সব মিলিয়ে আরেকবার একটু দেখিয়ে দিই আমি, কারণ দর্শকরা যারা দেখছে তাদের একটু দেখিয়ে দাও, দেখতেই পাচ্ছেন। তো এটা সরাসরি দেখিয়ে দিলাম, আর একটু মহাদেবের এটাকে দেখিয়ে দিলাম। এদিকে আসতে বলবো যে একটু দেখিয়ে দাও, কারণ এখানে এটা একটু দেখান। এবারে তার পাশাপাশি এইদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই মন্দিরে যেহেতু অধিষ্ঠিত, সেখানেও একটু দেখিয়ে দাও। তো সব মিলিয়ে এই যে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে আমি এই লাইভে ছিলাম, লাইভ দেখালাম, আর নিশ্চয়ই আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অবশ্যই জানাবেন। কারণ আমি এই যে পুজোর সময়, অর্থাৎ যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেক্ষেত্রে সেইভাবে বাজনা হয়তো সেইভাবে বাজছে না, তবে যেটুকু না করলে নয়, সেখানে কিন্তু তারা সেই নিয়ম মেনেই কিন্তু সেইভাবে করছে, যা দেখতে পেলাম। কারণ মাইক তো বাজছে না সেইভাবে, তবে একটু ওই যেখানে ঘটোত্তোলন হয়েছিল সেখানে একটু বাজনা বাজিয়ে মাকে নিয়ে আসা হয়েছে। তো
তো সেক্ষেত্রে আপাতত যা বিধি নিষেধ আছে, বিধি নিষেধ নিয়ম মেনে করছেন তো, সরকারি নিয়ম মেনে করছেন তো? সরকারি নিয়ম কানুন সবকিছু মেনেই আমরা করছি। সরকারি নিয়ম মেনেই হ্যাঁ, সরকারি নিয়ম মেনেই আমরা করছি। তো সরকারি বিধি নিষেধ যা রয়েছে সেগুলো মেনে কিন্তু তারা এই পুজোটা, তাদের বাৎসরিক পুজো বছরে একটা দিন অপেক্ষা করে থাকে। অর্থাৎ সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। সবাইকে কিন্তু বলবো ভালো থাকবেন।